বলো কে বা কে বা কে বা আছে এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে জীবের হাতে ধরিয়া জীবের হাতে ধরিয়া আরে পায়ে পড়ে এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে জীবের হাতে ধরে জীবের হাতে ধরে পায়ে পড়ে এমন পায়ে ধরা ঠাকুর বলো কে বা আছে তোমরা মাখো মাখো ভক্তি চরণ ধনি সবাই মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি তোমরা মাখো মাখো ভক্তি ভক্তের চরণ ধুলি একবার মাখো মাখো ভক্তি ভক্তের চরণ ধুলি আমাদের এমন দিন আমাদের এমন দিন ভাগ্যে হয় কি না সবাই মাখো চরণে ধুলি বলি পেয়েছ মানব জনমে ভালো জয় রাধে সবাই মাখো মাখো চরণে ধুলি অবয়ারে ভাগ্যে হইবা না তোমরা মাখো মাখো ভক্তি
চরণে এমন ভজনের জন এমন ভজনের জন আমরা আর পাব না। সবাই মাখো মাখো ভক্তে চরণে ধুলি আমাদের এমন জন আর হইবা না তোমরা মাখো মাখো ভক্তি চরণে ধুলি এই জন্ম চলে গেলে এই মানব জন্মে চলে গেলে আর পাব না। সবাই মাখো মাখো ভক্তি চরণে চরণের ধুলি এ যে কৃষ্ণ ভজনে যোগ্য জন তোমরা মাখো মাখো ভক্তি চরণে ধুলি এ যে কৃষ্ণ ভজনে যোগ্য জন একবার মাখো মাখো ভক্তি চরণে ধুলি এই জন্ম চলে গেলে আমরা আর পাব না। সবাই মাখো ভক্তে চরণ ধুলি চরণ দিনা হয় কি না হয় মানব জন্ম চলে গেলে আর পাব না। এমন জন হয় কি না হয় পেয়ে সবাই নবজন মাখো মাখো ভক্তের চরণ ধুলি পেয়ে সজানব ভালো মাখো ভক্তের চরণ ধুলি পেয়ে হরি হরি বল হরি বল হরি বল চলে গেলে আর হবে না। সবাই মাখো মাখো ভক্তে চরণে ধুলি জয় রাধে জয় রাধে। আস্বাদন করো জনম চলে গেলি আর সে জনম ফিরে পাবো না। এটা তো কৃষ্ণ ভজনের জন গৌর বলে কাঁদার জন এমন জনম পেতে গেলে 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়ে
84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তবে এমন জন্ম পেয়েছি। আর এই জন্ম পেয়ে আমরা হেলায় হারাই ফেলছি। যে কটা দিন থাকবো পৃথিবীতে, যে কটা দিন আছি, আনচিন্তা না করে, আনসঙ্গ না করে রহরহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে দিন ভালো যায়। শুধু দিন ভালো তা নয় মা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে আমার ভাব পারাপারের পথটা পরিষ্কার হয়। এই জন্মে যদি কিছু করতে পারি, আগত জন্ম যদি ফিরে পাই, হয়তো কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে নিতাই গৌর। কটা কথা বলি, মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হয়। আমি কোথায় বসলে কিছু পাবো? আমি তো কিছু দিতে পারবো না, আর আমার দাদা দিব্যেন্দু দাও কিছু দিতে পারবে না। নিজেকে নিয়ে যেতে হবে। আমি কোথায় বসলে কিছু পাবো? যদি প্রকৃত মনে ভাবি যে কটা দিন বাঁচবো কীর্তন শ্রবণ করে, ভক্তের সঙ্গ করে বাকি জীবনটা কাটাবো, কেন? এতদিন তো খেলা খেলেছি, সংসারে খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি। খেলা খেলতে খেলতে আমার মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। ফেরত দেব যখন, দেহটা যখন তাকে ফেরত দেব, দেহটা তাকে খালি করে ফেরত দেব। কেন? আমি দেহটা ক্ষয় ব্যয় করেছি, খালি দেব। তাহলে কিছু পেতে গেলে কীর্তন আসরে এসে আগে লক্ষ্য রাখতে হয় কোথায় বসবো। লক্ষ্য রাখবেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে, যারা গৌর বলে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, যাদের গৌর নামে নয়নে অশ্রু ঝরে, বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন তাদের কাছে বসবো? কেন? মহাজন শাস্ত্রে বলেছে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে আমি কিছু পাই বা না পাই, বৈষ্ণব তো পরশমণি। বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের পরশ যদি আমার অঙ্গে লাগে, এক বিন্দু লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারি, আমিও বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর শানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধুস ভাগবত পুরা। আহা, ভক্ত বৈষ্ণবকে ভালোবেসো গো। ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে কিছু পাওয়া যায়। যদি কারো গৌর নামে দুফোঁটা অশ্রু ঝরে, তাহলে জানবেন তার মানব জন্ম ধন্য হয়ে যায়। গৌর বলে যদি কেউ কাঁদিতে পারে, কাঁদিতে পারে,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বান্ধবী কে ভাই আছে, এমন করুণার অবতার কে ভাই আছে, খুঁজে দেখো এমন কান্ডারি কে ভাই আছে, এমন কান্ডারি কেন বলল? এ তো সেই কান্ডারি এই যে বিনা করিতে আমাদের পার করে দেবে। এ যে সেই কান্ডারি এ যে বিনা করিতে শেষের দিনে যখন ভবতরীতে গিয়ে দাঁড়াবো, বিনা করিতে পার করবে। আমি কোনো করি দিতে পারি বা না পারি, এখন থেকে করি যদি আমি দিতে পারি, সেই কান্ডারির কাছে জমা রাখতে পারি, শেষের দিনে আর কোনো কষ্ট না দিয়ে সে যে বিনা করিতে পার করে দেবে। গৌর হরি বিনা করিতে পার করে দেবে। যদি ডাকার মতো যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে, এই যে বিনা করিতে পারে করে করে দেবে। যদি ডাকার মতো যদি কেউ ডাকার মতো একবার ডাকিতে পারো, আমার গৌর হরি ও সে বিনা করিতে পারে করে দেবে। গৌর তুমি আমার, আমি তোমার। গৌর তুমি আমার, আমি তোমার। গৌর তুমি আমার, তুমি আমার। গৌর হরি গৌর হরি এই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে দাঁড়ায় গেলাম, যদি ভবতরী ভবতরীর পার ঘাটাই দিয়ে দাঁড়াবো, দেবার মতো যদি কোনো করি না থাকে, এতদিন জাগা
ওই সংসারের মোহে খরচ করে ফেলেছি, তোমাকে দিবার মতো কোনো করি রাখিতে পারি না। তাই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম, শেষের দিনে যদি কোনো করি না দিতে পারি, যেন কাঙাল বলি দূরে সরাইয়ে দিও না, যেন কাঙাল বলে ফেলে দিও। হে দয়াময় হরি 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 ও হে করুণা আমরা তোমার চরণে জানাই রাখি, যেন কাঙালে বলে আমাদের দুটো ফেলে দিও না। নিঃশ্বাসে শেষ বিন্দু যখন আসবে, নিঃশ্বাসে নিঃশ্বাসের শেষ বিন্দু যখন আসবে, তখন কাঙাল বলে যেন দূরে সরিয়ে দিও না, আমাদের বিনা করিতে যেন তুমি পার করে দিও দয়াল। বিনা করি তোমার জন্য তো করি রাখতে পারি না, যা করেছি সব খরচ করে ফেলেছি, ছোট করে একটাও তো করি রাখতে পারি না। কি দেব বলো তো তোমায়? আচ্ছা শুধু নয়নের জল, এই নয়ন যেন তোমার সেবাই লাগিব, নয়ন যেন তোমার সেবাই লাগে। তাই ঠাকুর মশাই বলছে, এক জায়গায় ছোট্ট একটা পদে বলছে, আমরা গৌরকে কি দেব গো? দেবার মতো তো কিছু নাই, তবে হ্যাঁ দিতে পারি একটা জিনিস আছে। মহাজন বলল কি দেব জানো? ওগো কি দিব, দিব ভাবি মনে করি আমি গৌরমা, ওগো কি দিব কি দিব ভাবি মনে করি আমি। দেখেন কত সুন্দর পদ বলছে, কি দিব ভাবি মনে করি আমি। ওগো যেই ধন তোমায় দেব
কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি, যে ধন তোমাকে দেব সেই ধন তো তুমি। গৌর হরি গৌর তোমার রাঙা পায়ে সবে সপেছি আমি গৌর মা। গৌর তো রাঙা পায়ে সবে সবেছি আমি। আরো খুব ভালো কথা দেখি, ভালো কথা বলছে। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি। ওগো অনেকের অনেক আছে আর কেবল তুমি গৌর মা। অনেক আছে আর কেবল তুমি। অনেকের অনেক আছে, স্বামীর স্ত্রী আছে, স্ত্রীর স্বামী আছে, পুত্র কন্যা আছে, ভালোবাসার মানুষ আছে, কিন্তু জগতে আমার কি আছে তুমি ছাড়া? তুমি ছাড়া আমার কে আছে? চারিদিকটা তো অন্ধকার। যখন তোমার নামটা একবার বদনে বলি যেন মনে হয় আমি একটু আলো দর্শন করতে পারলাম। ওটা কোন আলো? বাহির জগতের আলো নয়, ভক্ত বৈষ্ণবের অনুরাগীর তাপের আলো। গৌর হে গৌরা হে পতিতি পাবন করুণাময়। লক্ষ্য রাখো, কৃষ্ণ ভজনে যোগ্য জন্ম পেয়েছি, হালায় হারিও না। বাড়ি যখন যাবেন না কিছু নিয়ে যান। আমি তো কিছু দিতে পারবো না, দেব কি? তবে হ্যাঁ, তবে হ্যাঁ, যে যেখানে বসে আছে বাড়ি যাবার সময় একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। এই জায়গাটা গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয়ে ভক্তি আসবে। কেন? ভক্ত বৈষ্ণবের চরণ ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, কি কম বড় ভাগ্যে পাওয়া গো, এক জন্মে পাওয়া যায় না, এক জন্মে নয়। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে ডাকছে, কাদেরকে ডাকছে? ধবলি শ্যামলি বলি গৌর আমার সঘনে ডাকিল,
আজকে ধবলি শ্যামলী কারাগো, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে, গৌর সুন্দর ডাকছেন ধবলি শ্যামলীকে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, গৌর কাকে ডাকছে জানো? গৌর হরি বদনে বলছে আই ধবলি আই শ্যামলী, কিন্তু জীব শিক্ষা তত্ত্বের ঘরে গৌর কাকে ডাকছে? আমাদের মতো জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, পাপাচারী দুরাচারী অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে তোরা আর কচি ঘাস খেতে যাস না ওই গভীর বনে। ভালো করে ও কথাগুলো বোঝেন। আমরা তো কচি ঘাস খাচ্ছি, খেতে 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 এমন গভীর বনে চলে গেলাম, আর ফিরে আসার পথ খুঁজে পেলাম না। তাই বলছে আর কচি ঘাস খাস না, ওই গভীর বন থেকে উঠে আয়, সাধুর বাজারে আয়, বৈষ্ণবের বাজারে আয়। সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। সঙ্গ করলে কিছু হয়তো ফল পাবি। হ্যাঁ গো, কিছু হয়তো পাওয়া যায়। কেন বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, ভক্তের ভক্তি নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শোভনাতে রুচি উপজয়, রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে রুচি, আহা রুচি, রুচিটা কি গো? রুচিটা কি? রুচি মানে অনেক রুচি আছে। এখানে রান্না বান্না হচ্ছে, কারো রুচি হচ্ছে, কারো হচ্ছে না। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম না, ধরে প্রেম। আহা, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। কারো রুচি হচ্ছে গড়াগড়ি দেবো, কারো হচ্ছে না। কারো হচ্ছে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো মাখবো, কারো হচ্ছে না, তাই না? এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। ঘরে বসে ভজন করো, পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। দেহের মাঝেই তো কৃষ্ণ বিরাজ করে। কেমন কথা না? এত মন্দির বানাইলাম, টাকা পয়সা খরচ করে মঠ মন্দির তৈরি করলাম, আর কৃষ্ণ নাকি দেহের মাঝে বিরাজ করে। এর তত্ত্ব দেখলেন দেবর্ষি নারদ একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু অপ্রভু। কে কাকে প্রশ্ন করছে বল? ভগবান নারদকে না, নারদ ভগবানকে বলে দিচ্ছে। দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, তোমার তো অনেক গোপী, এই যে ও প্রভু তোমার 1600 গোপী। দেবর্ষি বলছে, আমার তো একটাও গোপী নাই, তা আমায় কটা গোপী দেবে? 2-4টে গোপী দিবা, আমি একটু মনুষ্যকে সংসার বাঁধবো। ভগবান মাথায় হাত দিলেন, কয় কি এত বয়স হয়ে গেল এখনো গোপী চাই? বয়স তো কম হয়নি কি, এই বয়সে এখনো গোপী চাচ্ছে?
ভগবান মনে মনে ভাবছে আজকে দেবর্ষির গোপী পাওয়া জম্মের মতো ঘোচাও। দেবর্ষি তোমায় আমি গোপী দেব। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে গিয়ে পা দিয়ে দিয়ে দেখবে, মধ্য রজনীতে গোপীদের ঘরে গিয়ে দেখবে যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার। দেবর্ষির মনে বড় আনন্দ, গোপী পাবে, কি আনন্দ গো, গোপী পাবে। কিন্তু মহাজন বলছে এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে, একটা কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে, আজ আমি গোপী পাবো পাবো। যেই মধ্য রজনী হয়েছে প্রথম গোপীর ঘরে গেছে, দেখছে ভগবান সেখানে সেই গোপীকে নিয়ে শয়ন করে গেছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে গেল, এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 কখন যে প্রভাত হয়ে গেল। দেবর্ষি প্রশ্ন করলো, ওহে কৃষ্ণ তুমি কি সবার ঘরে আছো? দেবর্ষি বললেন, ওহে কৃষ্ণ তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো দেবর্ষি তুমি কি জানো না? দেবর্ষি তুমি কি জানো না? তুমি কি জানো না? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো প্রত্যেকের ঘরে কৃষ্ণ থাকে। বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? হরি হরি বল। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? আগে ঘরটাকে ঠিক রাখতে হয়। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় ঘর। অন্য কোনো ঘরে যেতে লাগে না। আমার ঘর যদি ঠিক থাকে কেন আমি অপরের ঘরে যাব? ঘরটা তৈরি করতে হয়। আগে ঘর তৈরি করতে শেখেন। সাধুর বাজারে গিয়ে ঘর তৈরি করতে হয়। এ ঘর যখন তখন তৈরি করা যায় না। তাই নবদ্বীপচন্দ্র গৌর হরি আজকে ডাকছেন ধবলি শ্যামলী বলে। ধবলি আয়, শ্যামলী দেরি করিস না, আয় উঠে আয়। আহা আজরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল। ধবলি শ্যামলী বলি গোরা সঘনে ডাকে। কেমন করে ডাকছে দেখো।